এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 6.2 এর 6-এর দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। তাহলে চলো অঙ্কগুলো আলোচনা করা যাক। এর কোশ্চেনটা কি বলছে, যে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে থাকে, তবে 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। প্রত্যেক বছর বলেছে কি না 10% করে মাছের উৎপাদন বৃদ্ধি করছে। তাহলে 3 বছর পরে ওই সমবায় সমিতি কত মাছ উৎপাদন করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো, যে বর্তমান বছরে মাছের উৎপাদন পি ইজিক্যাল টু আমরা ধরে নিতে পারি 400 কুইন্টাল। বর্তমান বছরে মাছের উৎপাদন পি ইজিক্যাল টু 400 কুইন্টাল। আচ্ছা, উৎপাদন বৃদ্ধি আর ইজিক্যাল টু বলেছে 10% করে বৃদ্ধি পাচ্ছে। সময় আমরা এন ধরবো, সময় এন ইজিক্যাল টু কত বছর বলেছে? 3 বছর। 3 বছর হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি অতএব 3 বছর পরে মাছের উৎপাদন হবে। আমরা কি লিখতে পারবো, যে যদি আমরা সূত্রটাকে লিখি, যে সূত্রটা ছিল কি P1, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা আমাদের সূত্র ছিল। তাহলে এখানে যেহেতু 3 বছর পরে বলেছে তাহলে এনটা হবে 3 এবং পি এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে 400 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার 3। তাহলে এইটাকে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কথা হচ্ছে 400, এটা একটা উপরে নিচে একটা শূন্য কেটে গেল, তাহলে কথা হচ্ছে 1 প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কত হচ্ছে 400। এইটাকে যদি আমরা কিছু এর তলা কিছু মানে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে 10 লসাগু পাবো। তাহলে হচ্ছে 10 প্লাস 1 টু দি পাওয়ার 3। তাহলে 400 ইন্টু এদের যোগ করে কত হবে 11 বাই 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কত হচ্ছে দেখো 400 ইন্টু 11 বাই 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10। যেহেতু কিউ আছে 3 বার হবে, তাহলে এখানে এই একটা শূন্যর সাথে উপরে নিচে একটা শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে। তাহলে উপরে কেটে যাচ্ছে 4 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10। তাহলে দেখো এখানে কি কি থাকছে, এখানে থাকছে যে উপরে থাকছে তাহলে উপরে থাকছে 4 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10। আর যদি আমরা এটাকে গুণ করে দেওয়া হয়, দেখো 11 11 এবং 11 আমরা যদি গুণ করে দিই, তার সঙ্গে 4 গুণ করলে আমরা কি পাবো, গুণ করে পাবো 5324 বাই 10। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 532.4। এত কুইন্টাল। এখানে আমরা লিখতে পারি যে অতএব 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন হবে 532.4 এত কুইন্টাল। এটা আমাদের অ্যান্সার। 7-এর কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা কি বলছে, যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। গাছটার উচ্চতা হচ্ছে 20% হারে বৃদ্ধি করবে, বৃদ্ধি পেতে পেতে বর্তমানে কত এসছে 28.8 মিটার। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? নিশ্চয় কম ছিল, কারণ যেহেতু বৃদ্ধি পেয়ে বর্তমানে এটা দাঁড়িয়েছে। তাহলে চলো এটা দিলাম যে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি ইজিক্যাল টু এক্স মিটার, মানে আমরা ধরলাম সেটা পি সমান সমান হচ্ছে এক্স মিটার ধরলাম। এবার গাছের উচ্চতা বৃদ্ধি
হ্যাঁ, গাছের উচ্চতা বৃদ্ধিটা কত, আর ইজিক্যাল টু কত পার্সেন্ট বলেছে, 20%, এবং সময় এন ইজিক্যাল টু হচ্ছে 2 বছর। তাহলে বর্তমানে গাছটির উচ্চতা কত, তাহলে বর্তমানে গাছটির উচ্চতা কত, আমরা ফর্মুলাটা কি জানি যে P1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা আমাদের সূত্রটা ছিল। তাহলে এখানে P হচ্ছে কত, x1 প্লাস আর হচ্ছে 20 বাই 100 টু দি পাওয়ার n হচ্ছে 2 বছর। তাহলে এখানে উপরে একটা শূন্য, নিচে একটি শূন্য কেটে যাচ্ছে, এটা এখানে কত থাকছে x, এটা 1 প্লাস 2 বাই 10 টু দি পাওয়ার 2। তাহলে এখানে দেখো 1 এর তলায় কিছু নেই, মানে হচ্ছে 1 আছে। তাহলে এটাকে যদি আমরা লসগু করে দিই কত পাবো, 10 লসগু হবে। তাহলে এটা হচ্ছে 10 প্লাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে 2 পাওয়ারে 2। তাহলে x এ দুটো হচ্ছে আমাদের যদি প্লাস করা হয় তাহলে কত হবে 10 মানে 12, 10 প্লাস 2 12 বাই 10 টু দি পাওয়ার 2। তাহলে এটা কত হচ্ছে x ইন্টু 12 বাই 10 ইন্টু 12 বাই 10। এইটা হচ্ছে বর্তমানে গাছটির উচ্চতা হচ্ছে এত মিটার। গাছটির বর্তমান উচ্চতা কত, 28.8 মিটার। তাহলে শর্ত অনুসারে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে দেখো, তাহলে শর্তানুসারে দেখো এখানে আমরা লিখতে পারি যে শর্তানুসারে x ইন্টু 12 বাই 10 ইন্টু 12 বাই 10 ইজিক্যাল টু 28.8, or x ইন্টু 12 ইন্টু 12 ইজিক্যাল টু 28.8 ইন্টু এই নিচের 10 গুলো এদিকে গুণ হিসেবে বসবে, 10 ইন্টু 10, or x ইজিক্যাল টু 28.8 ইন্টু 10 ইন্টু 10 বাই 12 ইন্টু 12। এদিকে এক ঘর পর দশমিক আছে, দশমিকটা যদি আমরা উঠে যায় তাহলে কত হবে, নিচে একটা 10 হবে। তাহলে এই 10 উপরে 10 কাটাকুটি হলো, 12 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কত, 12 একে 12, এটা যদি কাটাকুটি করি তাহলে 12 দুগুণে 24, 4 থাকছে, 4 12 48, 24 হলো। এটা 12 দিয়ে কাটাকুটি করি, 12 কে 12, এটা 12 দুগুণে 24। তাহলে ওর x ইজিক্যাল টু কত হচ্ছে 2 ইন্টু 10, তাহলে ওর x ইজিক্যাল টু হচ্ছে 20 এত মিটার। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম যে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার, এটা আমাদের অ্যান্সার। এর কোশ্চেনটা কি বলেছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। তাহলে 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি হচ্ছে যে প্রত্যেক বছর 5% করে ইলেকট্রিক বিল হ্রাস করার পরিকল্পনা করেছে, মানে 5 বছর 5% করে কমাতে থাকছে। তাহলে 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, তাহলে বর্তমানে কত টাকা ইলেকট্রিক বিল দিতে হবে, তাহলে বর্তমানে নিশ্চয়ই কম দিতে হবে, কারণ যেহেতু 5% করে কমাচ্ছে। তাহলে চলো, তাহলে এইটার কোশ্চেনটা কি না, পূর্বে ইলেকট্রিক বিল ছিল 4,000 টাকা, সেটা পি সমান সমান আমরা ধরে নিলাম 4,000 টাকা। বিলের খরচ হ্রাস আর ইজিক্যাল টু কত, 5%, সময় এন ইজিক্যাল টু 3 বছর। বর্তমানে ইলেকট্রিক বিলের খরচ কত, বর্তমানে ইলেকট্রিক বিলের খরচ কত হবে, তাহলে আমরা কি সূত্রটা কি জানি যে P1, এখানে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n ইলেকট্রিক বিলের খরচ। তাহলে এখানে দেখো P হচ্ছে কত 4,000, 1 মাইনাস আর হচ্ছে 5, তাহলে 5 বাই 100, n হচ্ছে 3,
তাহলে এখানে আমরা এটা হচ্ছে 4000, মানে কত হচ্ছে 1 আছে। যদি এটাকে আমরা লসাগু করে দিই তাহলে কত পাবো? 100 লসাগু হবে। 100 যদি লসাগু হয় তাহলে এটা দিয়ে হচ্ছে 100, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 100, উপরটার সাথে গুণ করলে 100, মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 5 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 4000। 100 থেকে এটা 5 যদি মাইনাস হয় তাহলে কত হবে? 95/100 টু দি পাওয়ার 3। তাহলে এটা ইজিক্যাল আমরা লিখতে পারি, দেখো 4000 ইন্টু এটা 95/100 ইন্টু 95/100 ইন্টু 95/100, মানে যদি এটা পাওয়ারে 3 আছে তাহলে এটা 3 বার লিখলাম। এবার যদি আমরা কাটাকুটি করি, দেখো এই একটি শূন্য, এই একটি শূন্য, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে। আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা কত হবে? 5 119 হবে। এটা হচ্ছে 5 20 100। এটা যদি 5 দিয়ে কাটাকুটি করি এটা 19 হবে। এটা 4 5 20। এটা 4 4 কেটে যাচ্ছে, 4 1 4, এটা 4 1 4। তাহলে উপরে আমাদের কত কথা থাকছে দেখো, 19 ইন্টু 19 ইন্টু 95 বাই হচ্ছে 10। 19 ইন্টু 19 ইন্টু 95, এই দিনকে আমরা যদি গুণ করি, গুণ করলে কত পাবো? 34295/10। এটাকে আমরা যদি 10 দিয়ে ডিভাইডেড করি তাহলে কত হবে? 3429.5 এত টাকা। বর্তমানে ইলেকট্রিক বিলে খরচ হবে 3429.5 টাকা। এটা আমাদের অ্যান্সার। তাহলে 9 কোশ্চেনটা কি বলছে? দেখো 9 কোশ্চেনটা বলছে যে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। বর্তমান ওজন পি ইজিক্যাল হচ্ছে 80 কিগ্রা। ওজন হ্রাস আর ইজিক্যাল হচ্ছে 10%, সময় এন ইজিক্যাল হচ্ছে 3 বছর। লিখতে পারি অর্থাৎ 3 বছর পরে ওজন হবে। তাহলে আমাদের সূত্রটা প্রথমে লিখতে পারি। সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছে P1 মাইনাস, যেহেতু এখানে ওজন কমছে তাহলে 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে P হচ্ছে 80 কিগ্রা, 1 মাইনাস R হচ্ছে 10/100 টু দি পাওয়ার n হচ্ছে 3 বছর। তাহলে এটা কত হচ্ছে দেখো 80, এই উপরে একটি শূন্য নিচে একটি শূন্য কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কত হচ্ছে 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার 3। এর তলায় কিছু না, মানে 1 আছে। তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দিই দেখো, তাহলে এটা 80, এই দুটোকে যদি আমরা লসাগু করি কত হবে? 10 লসাগু হবে। এটা দিয়ে এটা ডিভাইডেড করলে 10, উপরটার সাথে গুণ করলে হবে 10 মাইনাস 10 দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 1, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 1 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 80, 10 থেকে 1 মাইনাস হলে হচ্ছে 9/10 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 80 ইন্টু, এটা আমরা কত লিখতে পারবো? 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। তাহলে দেখো ওখানে এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কত থাকছে উপরে? 8 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, নিচে হচ্ছে 10 ইন্টু 10। তাহলে এটাকে দেখো যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো? 8 ইন্টু 9 গুণ করে হচ্ছে 72 ইন্টু 9 হচ্ছে 81 বাই হচ্ছে 100। তাহলে 72 ইন্টু 81, এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত পাবো? 5832/10। তাহলে এটা কত পাচ্ছি দেখো 58.32, 100 দিয়ে ডিভাইডেড করলে এত কিগ্রা। অতএব 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। এটা আমাদের অ্যান্সার। 10 কোশ্চেনটা কি বলেছে? 10 কোশ্চেনটা বলছে যে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে MSK বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। তবে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?
তাহলে দেখো বর্তমানে ৩,৯৯৩ জন, প্রত্যেক বছর 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। তাহলে 3 বছর পূর্বে ওই জেলায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটা তো বার করতে হবে। চলো দেখতে পারি যে ধরি 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ছিল পি সমান সমান ধরলাম x জন। তাহলে শিক্ষার্থী বৃদ্ধি শিক্ষার্থী বৃদ্ধি আর ইজ ইকুয়াল টু কত 10%, 10% বৃদ্ধি সময় n ইজ ইকুয়াল টু কত 3 বছর, সময় 3 বছর। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে সূত্রটা আমরা কি জানি যে পি যেহেতু 10% বৃদ্ধি হয়েছে তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেহেতু টু দি পাওয়ার n এটা আমাদের সূত্রটা ছিল। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, পি হচ্ছে কত x, কারণ পি সমান আমরা x জন ধরেছি, 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার 3। তাহলে এখানে এই উপরে একটি শূন্যর সাথে এই নিচে একটি শূন্য কেটে যাচ্ছে, কেটে গেলে কত হচ্ছে এটা x, এটা 1 প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার 3, এর তলায় কিছু মানে 1 আছে। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 10 লসাগু হবে, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 10 উপরটার সাথে গুণ করলে হচ্ছে 10 প্লাস এটা দিয়ে ডিভাইডেড করলে 1 উপরটার সাথে গুণ করলে 1 হবে টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে x, এই দুটো যদি আমরা প্লাস করে দিই তাহলে কত পাবো 11 বাই 10 টু দি পাওয়ার 3। এটাকে যদি আমরা গুণ করি দেখো তাহলে x, এটা 11 বাই 10 মানে আমরা লিখতে পারি 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10। শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে 3993 জন। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে দেখো শর্ত অনুসারে x ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3993। তাহলে অর x ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 ইজ ইকুয়াল হচ্ছে 3993 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। এইদিকে নিচের যে তিনটে 10 ছিল এটাকে গুণ হিসেবে বসলো দিকে। তাহলে অর x ইজ ইকুয়াল টু 3993 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে কত 11 ইন্টু 11 ইন্টু 11। আমরা কাটাকুটি করি, কারণ আমরা গুণ করিনি কাটাকুটি সুবিধার্থে। তাহলে 11 দিয়ে যদি কাটাকুটি করি 11 এক 11, এটা যদি কাটাকুটি করা হয় 3, এটা হচ্ছে 6 থাকছে 69 হচ্ছে, তাহলে এটা 6 বার যাবে, 6 66, 3 থাকছে 3 তিরিক্ষে 3 11 33। তাহলে এটা 11 দিয়ে যাচ্ছে 11 এক 11, এটা হচ্ছে 3 11 33, 3 11 33, এটা 11 এক 11, এটা হচ্ছে 3 11 33। তাহলে অর x ইজ ইকুয়াল টু থাকছে 3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এটাকে গুণ করলে আসবে 3, এটা দুটো তিনটে এতজন। অ্যান্সারটাকে আমরা লিখতে পারি দেখো 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা 3000 জন, এটা আমাদের অ্যান্সার।